বন্ধুরা, তোমাদের আজকে নিয়ে যাব এলিফ্যান্টা কেভে। এলিফ্যান্টা কেভ যাওয়ার আগে তোমাদের একটু সমুদ্রটা এনজয় করিয়ে নি, চলো। अपना सा तू लगा कैसे मैं करूं बयां तुमसे ये जुनून है या गुमान वैसे मुझे तुम मिले जैसे कोई दिन के लिए जाने का चले। যদিও এই জায়গাটাকে দেখে আমার গঙ্গাই মনে হয়েছে। আমি জানি যারা আরব সাগরের তীরে রয়েছো তাদের সত্যি খারাপ লাগবে এটা শুনে, কিন্তু বিশ্বাস করো, যদি তুমি বঙ্গোপসাগর দেখো না, আরব সাগরকে লিটারালি খুব শান্ত মনে হবে। মানে আমি যেহেতু গঙ্গার ধারে থাকি তাই আমার আরব সাগরকে বড় গঙ্গা মনে হয়েছে। जो भी दिल करे जिस राह जाऊं तुझको ही चाहूं हम राह अब से मेरा तू हम राह मैं भी तेरा हूँ जिस राह जाऊं तुझको ही चाहूं हम राह अब से मेरा तू हम राह मैं भी तेरा हूँ। বোট থেকে নেবে আমরা টয় ট্রেন রাইড করেছিলাম। ফেরার সময় তোমাদের আরো ভালো করে টয় ট্রেন রাইডটা আমরা দেখাবো। বন্ধুরা, এখানে আমার সাথে একটা স্ক্যাম হয়েছিল। দেখো তোমরা, এখানে একটা লাইন পড়েছে, তো এইখানেই আমার সাথে একটা স্ক্যাম হয়েছে। তবে স্ক্যাম কিন্তু মানুষে করেনি, করেছে হনুমানে। হ্যাঁ, তোমরা ঠিক শুনেছ, করেছে হনুমানে। আসলে বোট থেকে নেবে আমার খুব জল তেষ্টা পেয়ে গেছিলো, তো আমি আমার বরকে বললাম যে তুমি একটা জল কিনে আনো। তো ও আমার জন্য জল না পেয়ে 20 টাকার থামস আপের বোতল কিনে এনেছিল। তা আমি ভেবেছিলাম যে বোট রাইড, এই টয় ট্রেন রাইডটা করে নিই, তারপরে আমরা খাবো। এইবার আমি যথারীতি হাতে দুলিয়ে থামস আপটা নিয়ে যাচ্ছি। আমার বর তো গিয়ে লাইনে দাঁড়ালো, দেখি একটা হনুমান গুটি গুটি পায়ে আমার বরের দিকে আসছে। আমি আমার বরকে সাবধান হতে বললাম যে ফোনটা ঠিক করে রাখো। ও বাবা, দেখি বরকে টপকে সোজা গুটি গুটি পায়ে আমার দিকে আসছে। এবার আমি ভাবছি আমার কাছে নেওয়ার মতো কি জিনিস আছে, তারপর দেখি আমার হাতে থাকা থামস আপটা ধরে টানছে। আমি ওকে বললাম দাঁড়া খুলে দিই, কিন্তু এমন দাঁত খিচিমিচি শুরু করলো, আমি সঙ্গে সঙ্গে থামস আপটা ওর হাতে দিয়ে দিয়েছি। তারপরে যা দেখলাম, আই উইশ আমি তোমাদের সেই ভিডিওটা দেখাতে পারতাম। এত সুন্দর করে ও থামস আপটা খুলে খেলো না, পুরো যেন মনে হবে ছোট বাচ্চা থামস আপটা খাচ্ছে। তো ওখানে স্থানীয় লোকেরা বললো ওরা নাকি ওয়েল ট্রেন্ড, কারণ খাবার দাবার জিনিস দেখলে ওরা নাকি হাত থেকে এভাবে ছিনিয়ে নিয়ে খায়। তো তোমরা একটু কেয়ারফুল থাকবে, জল, থামস আপ, বিস্কিট কিচ্ছু ক্যারি করবে না, সব ব্যাগের মধ্যে রাখবে। তবে ফোনটাও সাবধানে, যেহেতু আমি ভয় পেয়ে গেছিলাম তাই সৌরভকে বলেছিলাম যে ফোনটা তুমি ক্যারি করো না, তাই তোমাদের ঠিকঠাকভাবে ভিডিওটা তুলে দেখাতে পারলাম না। তো এটার জন্য একটু কেয়ারফুল থেকো, ঠিক আছে? গল্প করতে করতে এই কেভটার ব্যাপারে তোমাদের তো বলাই হয়নি, চলো অল্প কিছু কথা শুনে নি। এলিফ্যান্টা আইল্যান্ডে অবস্থিত এই এলিফ্যান্টা কেভে খ্রিস্টীয় 6ষ্ঠ শতক থেকে 8ম শতাব্দীতে তৈরি একাধিক গুহা ভাস্কর্য দেখা যায়। এখানকার অন্যতম প্রধান দ্রষ্টব্য হল ত্রিমূর্তি, যেখানে আমরা একই সাথে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরকে দেখতে পাব। এলিফ্যান্টা কেভে আমরা হিন্দু ধর্মের সাথে সাথে বৌদ্ধ ধর্মেরও প্রভাব লক্ষ্য করতে পারব।
এলিফ্যান্টা কেভে যাওয়ার জন্য প্রথম ফেরি গেটওয়ে অফ ইন্ডিয়া জেটি থেকে সকাল 9টার সময় ছাড়ে এবং শেষ ফেরি এলিফ্যান্টা কেভ থেকে বিকেল 5:30টার সময় ছাড়ে। এটি হলো বিএমসি ভবন বা বৃহন মুম্বাই মিউনিসিপাল কর্পোরেশনের বিল্ডিং। এটা কি হচ্ছিল ঠিক বলতে পারবো না, তবে যেটা হচ্ছিল খুব ভালোই হচ্ছিল। আরাম ভাডা পাওগুলো সত্যি খুব টেস্টি ছিল। এটি হলো মুম্বাইয়ের বিখ্যাত ভিটি স্টেশন বা ভিক্টোরিয়া টার্মিনাস স্টেশন, যার বর্তমান নাম হলো সিএসএমটি বা ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস স্টেশন। এই স্টেশনের ভিডিও আপনারা অনেকেই দেখেছেন। এখানে মুম্বাই অ্যাটাকের সময় হামলা হয়েছিল। হচ্ছে জাহাঙ্গীর আর্ট গ্যালারি। এখানে ভেতরে কোনো রকমের ভিডিও তোলা যায় না, ভিডিও তোলা নিষেধ। এখন হেঁটে হেঁটে মিউজিয়াম দেখতে যাচ্ছি। একটু আগে জাহাঙ্গীর আর্ট গ্যালারি দেখে বেরোলাম। পূজা খুব টায়ার্ড, আর্টগুলো চলো আবার পরে দেখা। এটি একটি খুব সুন্দর চার্চ, যেটা আমাদের হোটেলের কাছে আছে, বাট এই মুহূর্তে না আমি নামটা মনে করতে পারছি না, জানো তো। মনে পড়েছে, নামটা হলো ক্যাথেড্রাল অফ দ্য হোলি নেম।
এলিফ্যান্টা কেভ থেকে ফিরে আমরা হোটেল রুমে গিয়ে ফ্রেশ হয়ে তাজ হোটেলে ডিনার করতে গেছিলাম। সেদিন রাতে আমরা আমাদের ডিনার করেছিলাম ঐতিহাসিক তাজ হোটেলে, কিন্তু সিকিউরিটি রিজনের জন্য আমরা ভেতরে বেশি ভিডিও করতে পারিনি। যতটা করতে পেরেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করলাম। সারাদিন এত হেকটিক শিডিউলের পরও আমরা কিন্তু হোটেলে ফিরে যাইনি। আমরা ওখান থেকেই সোজা চলে গেছিলাম মেরিন ড্রাইভে এবং কিছুক্ষণ বসে তারপরে আমরা চলে গেলাম গণপতি বিসর্জন দেখতে। এখন মেরিন ড্রাইভে বসে আছি, মুখে ফোনের টর্চ মেরেছি আলো দেওয়ার জন্য। একটু অন্ধকার এই জায়গাটা, বাট অসাধারণ, দারুণ। যদি কখনো মুম্বাই আসো সন্ধ্যেবেলা বা রাত্রির পরে একটু এসে বসো, খুব ভালো লাগবে। একটু পরে ভাসান দেখতে গিরগাঁও চপাটি যাবো। থাকো আমাদের সাথে, দেখতে থাকো। চলো। মুম্বাইতে গণপতি বিসর্জন দেখে আমাদের যেটা অভিজ্ঞতা হলো তা হচ্ছে যে ওখানকার বিসর্জনের থেকে আমাদের এখানকার বিসর্জনের পদ্ধতি কিছুটা হলো আলাদা। ওখানে বড় বড় বিগ্রহগুলোকে সমুদ্রের জলের মধ্যে বসিয়ে দেওয়া হয়। ওদের বক্তব্য হলো যে সমুদ্রের ঢেউ এসে এই বিগ্রহগুলোকে আস্তে আস্তে গলিয়ে নিয়ে চলে যাবে। চলো বন্ধুরা, দেখা হবে তোমাদের সাথে আমাদের পরের ব্লগে, আর সেই ব্লগটাই হবে মুম্বাইয়ের লাস্ট ব্লগ।